নির্বাচনে একতরফা ভূমিকা থেকে প্রশাসন সরে না এলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী প্রচারণায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ঢাকার অধিকাংশ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী প্রচারণা চালিয়েছেন আজ। ঢাকা ৯ আসনের প্রার্থীর প্রচারণাতেও হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে পথসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন ১০ বছরে আওয়ামী লীগ সরকার চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে। প্রশাসনকে বলবো একতরফা থাকবেন না, একতরফা থাকলে তার পরিণতি ভালো হয় না। বন্ধুগণ, আগামী ৩০ তারিখে আপনার ভয় ভীতি উপেক্ষা করে আপনাদের যেটা মন চায় সেই মার্কেটে আপনারা ভোট দেবেন। এদিকে ঢাকা ৯ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আফরোজা আব্বাস রোববার সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারে নামেন। দুপুরের দিকে মানিকনগর এলাকায় তার প্রচারণায় হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। আমি একজন মহিলা প্রার্থী, চিন্তা করেন ওরা আমাকে এতটাই ভয় যে সবসময় উনি আমাকে পিছন থেকে আক্রমণ করে এটা তো সন্ত্রাস ছাড়া আর কিছু না। ঢাকা ৪ আসনে প্রচারণায় নামেন সালাহুদ্দিন আহমেদ। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা ৫ আসনের নবিউল্লাহ নবীও ছিলেন প্রচারণায়। বিভিন্নভাবে আমাদেরকে পুলিশ বাধাগ্রস্ত করেছে, বাট এখন আমাদের নেতাকর্মীরা আর ঘরে বসে নেই। আমাদের মুরব্বীরা, নেতাকর্মীরা সবাই নেমে গেছে, আমাদের মা বোনেরা নেমে গেছে। গণতন্ত্র দেশের মানুষের মৌলিক অধিকার, একটি সুষ্ঠু ভোট উনিরা আমাদের দিতে পারেন এবং উপহার দিবেন, এটি আমরা আশা ব্যক্ত করি। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ঐক্যফ্রন্ট প্রার্থীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির নির্বাচনী প্রচার নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট যে অভিযোগগুলো করেছে, এই অভিযোগগুলোর আসলে কারণ কি? আসলে নির্বাচনের যখন তফসিল ঘোষণা হয় এরপর থেকে বিএনপি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মহলে দাবি জানিয়েছিলেন যাতে তফসিল ঘোষণার পর কোনো গ্রেপ্তার না হয়। তবে গ্রেপ্তার অব্যাহত আছে অভিযোগ করে বিএনপি আজকে দাবি করেছে যে তাদের ৭,০০০-এর উপরে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত ৭,০০০-এর উপরে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যে কারণে তারা নির্বাচনের মাঠে যে তাদের প্রচারণা সেটি সমানভাবে চালাতে পারছেন না। যদিও এখানে বিএনপি আরেকটি বিষয় বলেছে যে তাদের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। তবে এখানে অধিকাংশ জায়গাতে পুলিশ যে গ্রেপ্তার করছে, এই গ্রেপ্তারের কারণে নেতাকর্মীরা যে তাদের নির্বাচনী প্রচারণা চালাবেন বা মাঠে বা ভোট চাবেন ভোটারদের কাছে সেটি করতে পারছেন না। এসব কিছু মিলেই বিএনপি অভিযোগ করছে যে প্রশাসন। আসলে শরীফ, একটু বলবেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনী প্রচারের সময় ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে এখানে এক একটি এলাকায় এক বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে এলাকায় গত ১০ বছরে যেসব উন্নয়ন হয়নি সেসব উন্নয়ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বা ওই যেসব আসনে গত ১০ বছরে যে সংসদ সদস্য ছিলেন তারা যেসব কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি করেননি, এসব বিষয়গুলি আসলে ভোটারদের কাছে তুলে ধরছেন এবং ভোটারদের কাছে তারা কিন্তু বেগম জিয়ার মুক্তির বিষয়টিও তুলে ধরছেন। নির্বাচনে তারা আসছেন একটি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই বিষয়টি তারা তুলে ধরছেন। সবকিছু মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।